বকখালিতে প্রেজেন্ট এই যে আমাদের সদস্য সংখ্যা সব হাই হ্যালো। হ্যাঁ পয়সার ভিখারি নয়, ভালোবাসার ভিখারি। কেউ তো দেবে ভালোবাসা। গুড মর্নিং বন্ধুরা। এই যে যাদের 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 দেখতে পাচ্ছ, এই যে একজন ভাই, আসল বিশেষ কথা হলো এই যে এনরা 8টার আগে তো ঘুমের থেকেই ওঠে না, কিন্তু আজকে ঘুরতে যাবে বলে মোটামুটি সকাল সকাল উঠেছে, আর সারা রাত ঘুমোতে দেয়নি। চিল্লা মিল্লি হাসি হাসি, মনে হয় যেন যাত্রা হচ্ছে, যাত্রায় এসছি আমরা আমরা দর্শক হয়ে শুয়ে শুয়ে যাত্রা দেখছি, আর এই চারজন অভিনয় করে যাচ্ছে হা 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 করে হাসি। আর আর ওই যে রিয়া আর এই যে আমার ভাই, এরা ঘুমের থেকে 8টা 9টায় ওঠে, মাঝে মাঝে 10টা 11টা বাজে। আর তারপরে শোনো, তারপর এরা মনক্ষুণ্ণ, কিন্তু অভ্যেস হয়ে গেছে। ভাইও ঘুমোতে পছন্দ করে, রিয়াও পছন্দ করে। আর এই যে আমাদের সীমা দেবী, দেখুন, হ্যাঁ সীমা দেবী আসলে একটা ফুটবলের মতো দেখতে, কিন্তু তেমন না। আর ওই যে দুইজন, ওই যে নাইটির অ্যাডভার্টাইজ দেয়, ওই যে দেখো, নাইটির অ্যাডভার্টাইজ দেয়। ওই যে টুলু, লিটা, সীমা, রিয়া, ভাই নীলিবেশ, আর ক্যামেরার পিছনে আমি। কিন্তু সকালের পরিবেশটা বেশ ভালো লাগছে আমার কাছে। সকালে এই যে উঠলাম, সুন্দর খোলা আকাশ। হ্যাঁ বাকি সবাই ঘুমোচ্ছে, যারা ওঠেনি তাদের কথা না বলাই ভালো। সুন্দর আকাশ, আর যাদের বাড়িতে এসছি ভীষণ মন খুলে তাদের আমাদের আপ্যায়ন করার চেষ্টা করছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু এবার আমার ইচ্ছে একটু ফ্রেশ হয়ে আমি একটু হাঁটতে বেরোবো ওই রাস্তার দিকে। জানি না সঙ্গে কাউকে পাবো কিনা। ওকে, এইটুকুই। ওই যে দেখো নাইটির অ্যাডভার্টাইজ, তাদেরকে দেখে না একবারে। নাইটির অ্যাডভার্টাইজ, এটা বিভিন্ন কালারের নাইটি পাওয়া যায় এখানে। হ্যাঁ, সেটা 500 থেকে শুরু করে 250, 150। সেটাই বলছিলাম আর কি, কারণ ট্রেন কিন্তু 4টে কত ট্রেন, আর কোনো ট্রেন নেই, ট্রেনে যেতে হবে। আর তোমাদের ডাকলাম, তো কেউ গেলাম না। কখন কোথায়? কালকে ডাকছিলাম যে। তো আমরা তো আবার এখন রেডি হয়ে যাচ্ছি, কারণ আবার এখন আমরা ঘুরতে বেরোবো। কোথায়? এখন যাব আমরা বিচে। এই যে আমাদের লাভলি দিদি ভাই এখন রেডি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আমার লাভলি দিদি ভাইকে। রেডি তুমি একদম? হ্যাঁ, তোমার পুরো ড্রেস আপটা সবাইকে একটু দেখিয়ে দিই। সবাই রেডি? হ্যাঁ অবশ্যই। মানে আমাদের কালকে থেকে আসার পরে এত অনেক অনেক কি আপ্যায়ন করেছে। কোথায় যাও? আমরা সেই 8-9 জন, মানে এত সুন্দর, কিছু বলার নেই। কি হচ্ছে এটা? চলো আমরা রেডি। হ্যাঁ চলো আমরা এখন বেরোবো, তাই একটু প্রণাম পর্ব চলছে। আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বলো তো?
আমরা যেখানে যাব সে জায়গাটা তো তোমাদেরকে বলেই নি যে আমরা কোথায় এসেছি। সেটা দেখতে হলেও অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর এখন যাচ্ছি সেই জায়গায় যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি, কিন্তু এত রাত্রিতে যাওয়া যেত না, তাই আজকে রাত্রুকে আর কি থেকে গেছিলাম এখানে। তো কোথায় ছিলাম রাত্রে তো দেখাতে পারিনি, দিনে এবার তোমাদেরকে দেখো। চলো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, বাকিটা এবার তোমাদেরকে দেখো। সে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর আজকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর এখন ঘড়িতে সময় মাত্র 7:30। কি সুন্দর লাগছে। এদিকে কি মাছ চাষ হবে নাকি বৌদি? ও বৌদি, মাছ? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর জায়গাটা গো, ঠান্ডা ঠান্ডা চারিদিকে, কি সুন্দর গাছপালা, হাওয়া। রাত্রে আবার এই যাইতেছে 11টার ট্রেনে নামছে, এখন আবার যাই বকখালি যাবো, ওখান থেকে না চলো আমাদের চলো আগে ব্যস্ত আছি জামাই, ওই দিন আসতে পারে সব চাষ হবে আবার ধানের বীজ ফেলবে, আবার চারিদিকে মাঠে থাকবো। তো আমার শ্বশুর মশাইও চাষবাস করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দেখি তোমরা দুজন একটু দাঁড়াও তো, দুই ভাইয়ে ব্যাগটা হাতে নিয়ে। যাওয়ার ইচ্ছে ছিল, যেখানে পৌঁছেছে সবাই মনে করে সবাইকে কি হয় তোমাদের, আমাদের নিজে মানুষের ব্যবহারই সব। কেন বলছি জানো? এই যে এনাদের দেখছো, আমরা কিন্তু কেউ এনাদের চিনি না, কিন্তু এই বৌদি ভাই জেঠিমা বাড়ির সকলে এত ভালোবেসেছে, এত যত্ন করেছে, যেন মনে হচ্ছে বহু দিনের পরিচিত। তো এখন এই বৌদি ভাই আর এই জেঠিমা আমাদের টোটোতে উঠিয়ে দিল। বাড়ি থেকে অনেকটাই দূর রাস্তা, তবুও কিছুতেই ছাড়লো না, রাস্তা পর্যন্ত এসেই ছাড়লো। তো যাই হোক, টোটোতে আমরা বসে পড়েছি, আর সবাই মিলে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাস স্ট্যান্ডের জন্য। কিন্তু বাসে করে যাব না, বাসে গেলে একটু অসুবিধা হয়। কি বলো তো, ওই তো বমি আর কি বলো, অনেকেরই হয়, আমাদের এই টিমের অনেকেরই প্রবলেমটা হয়। তো যে কারণে বাসে যাব না, যাব ট্রেনে কিংবা গাড়ি রিজার্ভ, এখনও ডিসাইড করে উঠতে পারিনি। আর কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের বলিনি, দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো আমাদের সাথে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো। চলো 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 চলো, মিস করো না কিন্তু। চলো চলো, কোথাও দাঁড়াতে হবে। চলো চলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে একটু রিলস বানিয়ে নিলাম, আর এখন সবাই মিলে আলোচনা করছি যে কিসে গেলে ভালো হয়। আমরা এখন গাড়িতে করে যাব, গাড়ি আমাদের রিজার্ভ হয়ে গেছে। এই যে এখন আমরা বেরোবো, এই যে গাড়িতে বসে পড়েছে, গাড়িতে বসে পড়েছে, আমরা সবাই এখন বসে পড়বো। এই যে আমাদের সব পার্টনাররা সব চলে এসেছে। চলো মেজদা ভাই, ফাইনালি গাড়িতে কিন্তু বসে পড়েছি, আর মাত্র কিছুক্ষণ, তারপরে আমরা যেখানে আসার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি সবাই মিলে সেখানে পৌঁছে যাব, আর সাথে তোমরাও।
আর এই দাদাদের সঙ্গে এই সবারই সঙ্গে পরিচয় কিন্তু এবারে আমাদের ফার্স্ট টাইম হয়েছে, কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না, কারণ মনে হচ্ছে বহুদিনের আলাপ। আর থ্যাংক ইউ সো মাচ মেজদা ভাই, মেজদি ভাই, তোমাদের জন্য এতটা সম্ভব হয়েছে। বউদের বলেছি তোমরা শুনতে ভুল করতে পারো, বলতে ভুল করতে পারো না না না, আমি বলছি আরে এখানে র মানে হলো যে বউদের বলতে বউদের মানে হলো বউরা। গাড়িতে কিন্তু আমরা সেই এনজয় করেছি, জমিয়ে গানের লড়াই খেলেছি, এটা ওটা নিয়ে গল্প করেছি, খুব আনন্দ করেছি। তোমরা কেমন আনন্দ করলে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। ভালো লাগলে লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমরা তো পৌঁছিয়ে গেছি অনেক আনন্দ করতে করতে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, তো আমার কর্তাবাবুকে বলছিলাম একটু আসো, দুজনে মিলে একটু ভিডিও করি, ফটো তুলি। তো কি বলবো বলো, আমার বর তো আসতেই চায় না ক্যামেরার সামনে। তো যাই হোক ফাইনালি এই যে সমস্ত মানুষজন এখন যাচ্ছে, আর আমরা ভীষণ আনন্দ করব, ভীষণ মজা করব। এই যে আমার লাভলি দিদি ভাই, এই যে আমার মেজদি ভাই, আর ওই যে সুইটি, ওই যে সুইটির ফুসফুস, আর আমার হৃৎপিণ্ড, আর আরেকজনের কি, তোমার কি যাচ্ছে সামনে দিয়ে? আমার হচ্ছে কি মেশিন। মেশিন আর বলতে পারছে না মেশিন। দেখবে যখন সবাই একসঙ্গে গ্রুপ করে কোথাও ঘুরতে যাব, বেশ 4 জন 5 জন একসঙ্গে গ্রুপে, তখন কিন্তু সবারই মন মানসিকতা যদি একই রকম হয় তাহলে কিন্তু আনন্দটা আলাদা একটা বেড়ে যায়। তো আমাদেরও কিন্তু সেরকম হয়েছে, আমরা যে কজন এসেছি সবাই ভীষণ ভালো। মনেই হচ্ছে না যে ওদের আমি প্রথমবার দেখছি বা ওনারাও আমাকে প্রথমবার দেখছে আমাদের। তো ভীষণ আনন্দ করছি, ভীষণ মজা করছি, আর ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, সম্পূর্ণ দেখবে। আমরা চলে এসেছি বকখালি, ইতিমধ্যেই ধীরে ধীরে দেখাবো আপনাদের সমস্তটা একদম আমাদের সারাদিনের যা আনন্দ খুশি হয়েছে। এখন কি করতে যাবো, চলো এসো। আমরা এখন চলে এসেছি হোটেলে চেঞ্জ করব, তারপর সমুদ্রে নামবো। এই যে এখানে রান্না বান্না হচ্ছে, আর এইখানে এখন আমরা চেঞ্জ করবো। আমরা যাবো না নাকি? এই রুমটা সব সেলিব্রিটিরা এখন রেডি হয়ে বেরোচ্ছে। সেলিব্রিটি এরা, সেলিব্রিটি না, সেলিব্রিটি হাঁড়ি কড়াই। হ্যাঁ দাদা না, দাও 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 দাও। ও যা আছে তাই দাও। ইনি হচ্ছেন আমাদের দীপিকা পাদুকোন। দীপিকা হাই, দীপিকা পাদুকোন। এটা হাই এবার ওইদিকে যাও এবং আমাকে ফোনটা দাও।
তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। আচ্ছা চলে গেল তো, এই যে পরিচয় করে দিচ্ছি। এই যে আমাদের অজয় দেবগন, এই যে হচ্ছে আমাদের সাউথের হিরো অল্লু অর্জুন। ইন্টারভিউ নিতে হবে। কোথায় গেল আর সব? এই যে পরিচয় করে দিচ্ছি, আমাদের হিরো শাহরুখ খান, সলমান খান, আর এটা হচ্ছে আমাদের জুনিয়র হিরো। চলো এখন সবাইকে আমরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট টাইম। চলুন চলুন, বসেন বসেন, এই যে এখানে বসেন, আপনারা সেলিব্রিটি মানুষ। এই যে সিট সিট। বকখালিতে প্রেজেন্ট। এই যে আমাদের সদস্য সংখ্যা সব হাই হ্যালো এন্ট্রো দিয়ে দাও। দারুণ ভিউ, মেঘলা আকাশ আর সেই ঠান্ডা হাওয়া। এই আমি এই উড়ে গেলাম দারুণ ভিউ। এই এক মিনিট আমাকে দাও একটু। লুচি গেলাম একদম। আমরা প্রত্যেকে কিন্তু ভীষণ মজা করেছি। সমুদ্রের ধারে জলের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করতে কি কে কে ভালোবাসো বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমরা কিন্তু এখন জল থেকে উঠে স্নান টান করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু এদিক ওদিক ঘুরতে। তারপর আমরা আবার বেরিয়ে যাব বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ রেমাল আসছে আমাদের দিকে তেড়ে। কি বলবো বলো তো, ঘুরতে এসেছি, পেছন পেছন রেমালকে রুমালে বেঁধে নিয়ে এসেছি। চলে যেতে হবে আজকেই। মনটা তো ভীষণ খারাপ করছে, কিন্তু তবুও একটু ঘুরে নিচ্ছি, কিছু কেনাকাটা থাকলে করে নিচ্ছি। তো চলো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। পয়সার ভিখারি নয়, ভালোবাসার ভিখারি। কেউ একটু দেবে ভালোবাসা। বাটি বইরা तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये এই সবাই চলে চলে আয় দিদি। तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क। আকাশের ঠিকানায় চিঠি চান করলাম, চান করার পরে আবার সব জায়গায় ঘুরে এলাম। এখন খাওয়া দাওয়া করবো। খাবার চলে এসছে, কেন? তো চলো ফার্স্ট আগে খেয়ে নিই, কারণ খেয়ে আবার আমরা গাড়িতে উঠবো, স্টেশনের দিকে রওনা দেবো। এই যে আমরা এখন চলে এসেছি স্টেশনে, কিন্তু সারা রাস্তা ঘুমাতে এসেছি, রাত্রে ঘুমোইনি না, তার জন্য তোমাদের সঙ্গে কোনো কথাও হয়নি। মনে হচ্ছে তুমি ওরই ব্যাপার। স্টেশন চলে এসেছি আবার বাড়ি যাওয়ার জন্য। মনটা বড় খারাপ। স্টেশনটা সত্যিই বেশ ভালো। এখানে অনেক টোটো দাঁড়িয়ে, কেউ নামখানা স্টেশনে এসে এখান থেকে টোটো বা অটো যাই হোক নিয়ে যেতে পারবে নামখানা। এই যে আমরা ঢুকে গেছি নামখানা স্টেশনে। চলো এখন বাড়ির জন্য রওনা দিই।
এই হচ্ছে টিকিট কাউন্টার। এখন যাচ্ছি এনারা টিকিট কাটতে, আর আমরা যাব ভেতরে। হ্যালো, যাওয়া যাক। কেমন লাগলো তোমার ঘুরতে এসে? জগিং করছি যার জন্য ভালো লাগলো না? ঘুরে বেরিয়ে এরকম দুর্নাম করছো, তোমার সঙ্গে কোনো কথা নেই। ছি, আপনার কেমন লাগছে? ভীষণ, সমুদ্র তো ভীষণ এনজয় করছি। আপনাকে চুম্মা। আপনার কেমন লাগলো? দারুণ। আপনাকে ডবল চুম্মা। তো চলো এখন ট্রেনের অপেক্ষা করি, তারপরে ট্রেন আসবে আর বেরিয়ে পড়বো বাড়ির জন্য। ঘোরা হয়ে গেল। একটা বড় আশা ছিল ঘুরতে যাবো করে, ঘোরা হয়নি। তো চলো আবার পরে কথা হচ্ছে। ট্রেন আসবে, ট্রেনে উঠবো, যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে তারপরে যাব বাড়ি। আবার পরে কথা হচ্ছে। বাই বাই। না না বাবা, বাই বাই। তোমরা তাহলে শেষমেশ ট্রেনে উঠলে বাড়ি যাচ্ছ? তো ঘুরতে আসার জন্য কত ইন্টারেস্ট থাকে, কত আগ্রহ থাকে দিনগুলি, কিন্তু যাওয়ার জন্য যখন আসার মানে যাওয়ার সময় হয় তখন খুব মনটা খারাপ করেছে। এখন আমরা ট্রেনে উঠবো, চলো যাওয়া যাক বাড়ি। সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। টাটা।